1 মিনিটেই 3 টাকা। ফুল গাছ, ফল গাছ, তার বাড়িতে যে সকল গাছগুলো রয়েছে, আর আপনি 1 মিনিটেই 3 টাকার একটা কলম বেঁধে ফেলুন তো, যেটা আপনাকে একজন মিস্ত্রি দিয়ে বাঁধাতে গেলে তো আপনাকে 3 টাকা দিতে হয়, আর আপনি আপনার গাছ অনেক রয়েছে, তার থেকে আপনি কলম বাঁধবেন করে বাঁধবেন ফুল ফল সব ধরনের গাছ। তবে হ্যাঁ, কয়েকটি ভ্যারাইটির গাছের আপনি কলম বেঁধে চারা করতে পারবেন না। যেমন বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে যেটা আপনার হবে না। যেমন আপনি আপনার বাড়ির যে সকল গাছগুলো রয়েছে, যেগুলো ডোগা কাটিং করে চারা বা ডিরেক্ট চারা যেটার উপরে কলম করা হয়, সেই গুটি কলম আপনি কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন। লেবু, পেয়ারা, জামরুল ধরনের গাছগুলোকে আপনি খুব সহজে করতে পারবেন, এবং সকল ধরনের ফুল গাছকে কিন্তু আপনি অনায়াসেই একটি কলম বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আজকে আপনাদেরকে দেখাবো একটি গুটি কলম। গুটি কলম করার পরে কি কাজ করে আপনি আপনার গুটি কলমের চারাটা বানাতে পারবেন, মানে বাঁচিয়ে নিতে পারবেন। জন্য অনেক কিছু চাই না, অনেক কিছু চাই না। তাতে 3টে জিনিস রয়েছে, আর এই 3টে জিনিসেরই কাজ রয়েছে। আমি সকালে উঠে বাগানে এলাম আর ভাবলাম আজকে এই সহজ ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা ছুরি নিয়েছি দেখতে পাচ্ছেন, আর এইরকম আপনারা পলিথিন নিয়ে নেবেন। এগুলো সব স্টেশনারি দোকানে আপনারা বললে পেয়ে যাবেন। আমাদের কলাঘাটে তো এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা দেখে নিলেন। এটা আমার কুরিয়ার করার জন্য এগুলো থাকে, গাছকে সুন্দর করে বেঁধে দেওয়ার জন্য। তো আপনারা পেয়ে যাবেন একটা ভালো কাঁচি, হ্যাঁ, গাছ কাটা কাঁচি নেবেন, এবং এগুলো গাছ কাটা কাঁচি নেবেন, তাহলে আপনারা ভালো করতে পারবেন। আর এটা দিয়ে আপনি করতে চলেছেন একটি গুটি কলম। আজকে গাছটিকে বাঁচাতে গেলে খুব বেশি বড় ডাল নেবেন না, হ্যাঁ। আবার বড় ডালগুলোতে আপনি কলম বাঁধলে তাড়াতাড়ি শেকড় আনাতে পারবেন। তো খুব বেশি বড় ডাল নয়, মোটামুটি 1 থেকে 1.5 ফুট এই পর্যন্ত নেবেন। তো 1 থেকে 1.5 ফিট ডাল আপনি নিয়ে তার উপরে একটি কলম করবেন। ক্যামেরা ধরার লোক নেই, মেয়েটাও আজকে নেই। তো দেখুন, এই যে গাছের গাঁটগুলো রয়েছে না, এক হাতে ক্যামেরা ধরে আপনাদেরকে এক হাতে এটা বলছি, এই গাঁট থেকে এই যে গাঁটটা রয়েছে, গাঁটের থেকে নিচে আপনি এটা রিং করে এভাবে হাতটি বসাবেন, রিং করে দেবেন একেবারে ঠিক এখান থেকে একটুখানি দূর, হ্যাঁ, ওই বেশি না, 1 সেমির মতো বা তার একটু বেশি নিতে পারেন, ক্ষতি নেই। এটা কিন্তু ভালো করে তুলে দিয়েছেন, কিন্তু এর মধ্যে যে সবুজ অংশটা রয়েছে এভাবে ঘষে দেবেন। এই যে কাণ্ডটার মধ্যে যে ভেতরকার যে হাড়টা রয়েছে, কাণ্ডটা রয়েছে, একটু কিন্তু ঘষে দেবেন ছুরিটা। যত কম মাটি দিয়ে কলম করতে পারবেন, ততই এটার থেকে তাড়াতাড়ি শেকড় আনতে পারবেন। ঠিক আছে, কিচ্ছু লাগবে না, ওই গাছের গোড়ার একটু মাটি নিয়ে নেবেন, বা আমি গাছের গোড়া দিয়ে আপনাকে বললাম, আপনি অন্য কোথা থেকেও নেবেন, একটুখানি মাটি নিয়ে নেবেন। ঠিক আছে, একদম যতটা কম পারবেন। বেশি মাটি নিলে এটা সব সময় বজবজে ভেজা থাকবে, এরকম মিষ্টির ডালা করে ফেলবেন। কতটুকু মাটি নিয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। 5-6 টাকার মিষ্টির থেকেও ছোট। একটা ব্যাপার আছে, এই কাদাটা আপনি নিচের দিকে দেবেন না উপর দিকে দেবেন। দেখুন, এই যে দাগটা রয়েছে, উপর দিকে দেবেন। কাদাটাকে আপনি এই গুটিটিকে ঝেঁকে ধরবেন, তাহলে মাটিটা উপর দিকে থাকলো। চারিধারেই আপনারা সমান সমান করে দেবেন। এটি সেভ করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে হারিয়ে না যায় আপনার কাজের ভুলে। 2 সাইড রয়েছে, 2 সাইডটিকে এভাবে কলম বাঁধা জানেন, কিন্তু যারা জানেন তাদেরও কাজে লাগবে, যারা জানছেন না তাদেরও কাজে লাগবে। একটু একটু ভুলের জন্য আপনাদের একটি চারা হয় না। তার মানে কি, এখান থেকেও হাওয়া খাওয়াতে চাইছি না, এখান থেকেও চাইছি না। এটাকে আপনি মোটামুটি 1 ফুটের একটু কম নিলেই হবে। এবারে আপনি এটিকে যে দিলেন, এটাকে রিং করে চারিধারে দিয়ে দিন। ঠিক আছে, এভাবে এটিকে 1 পার্ট 2 পার্টের বেশি দেবেন না। কোন আমি 2 পার্ট দিয়েছি, এবার এটাকে কিন্তু টানলে এটা বাড়তে থাকবে। দেখেছেন, একেবারে রশ্মির মতো হয়ে গেছে। এবার এটা একটু পাকিয়ে নিতে পারেন। উপরে 2 ভাঁজ দিয়ে দিলেন, সোজা চলে আসুন নিচে, এই জায়গায় 2টা ভাঁজ দিয়ে দিন। ভাঁজটা এমনভাবে দেবেন উপর থেকে হাওয়া না খায়, নিচের থেকে হাওয়া না খায়, কিন্তু জল ঢুকে যাবে ঠিক।
এবারে এটাকে আপনি আবার উপর দিকে নিয়ে যান। দেখতে পাচ্ছেন আমি মাঝে ভাঁজ দিয়ে উপর দিকে নিয়ে গেছি। একটি দড়ির মধ্যে মানে ফাঁসের মধ্যে আবার একটি আপনার যেটি রয়েছে এটাকে ফাঁস দিয়ে দিন, দিয়ে আস্তে আস্তে টানুন। এখন আমি টেনে দিয়েছি, আর একটা ফাঁস দিয়ে দিন, ব্যাস কমপ্লিট। এই কাজটি আপনি কখন কখন করবেন বলুন? বর্ষায় কেন, আপনি এটা সারা বছরই কিন্তু করবেন, ঠিক আছে? এটা বর্ষার সময় করলে গাছের উপরে জল দিতে হবে না। অন্যান্য সময় হলে গাছে আপনি স্নান করিয়ে জল দেবেন, এই গুটিটি বারে বারে ড্রাই হতে থাকবে, আর গাছে যখন জল দেবেন স্নান করিয়ে দেবেন। সারা বছরই কিন্তু এই গুটি কলমটি আপনি করতে পারবেন। হয়ে গেল একটা গুটি কলম। গুটি কলম থেকে একটি চারা। হ্যাঁ, এই গুটি কলম তো অনেক বাঁধা রয়েছে, আমারও দেখুন সব বাঁধা রয়েছে। আর এটি গাছ বিশেষে কলম আছে, মানে শেকড়টা আছে। কেউ 15 দিনে আসবে, কেউ 10-12 দিনে আসবে, কেউ আবার 1 মাসও যেতে পারে। গাছ বিশেষে ওই ধৈর্যটা আপনাকে রাখতে হবে, রোজ খুলে খুলে দেখবেন না, যা বাঁধবেন একবারই। দেখুন কয়েকটা দিন পর ওর থেকে সব শেকড় বেরিয়েছে। হ্যাঁ, এই যে শেকড় বেরিয়েছে, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা কেটে দেখাই। আমি কিন্তু দেখুন এরকম প্রায় 3 ফুট 3.5 ফুট একটি ডালে কলম বেঁধেছি। আর 3 ফুট গাছটিকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, যে উপর থেকে একটু কেটে দিতে পারেন আপনি যদি মায়া করেন যে কাটবো না, আরো একটি কেটে নিই। না, অন্যান্য পলিথিন দিয়েও দিতে পারেন। দেখুন আমি কালো পলিথিন দিয়ে দিয়েছি, তবে সাদা পলিথিনে দেখতে ভালো লাগে আর শেকড়টা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো বাড়িতে আপনার অন্য পলিথিন থাকলেও আপনি কিন্তু দেবেন। ওর পলিথিন থেকে এটা পলিথিনটা খুলে দিয়েছি। আর কোনোটা দেখবেন একটা শেকড় আসা মানে ওর ভেতরে কিন্তু ভরে গেছে শেকড়ে। তো মোটামুটি একটু শেকড়টা বেরিয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম বড় একটা গাছের ডাল, মানে এত বড় চারা আপনি যখন কেটে বসাচ্ছেন সেটাকে, তারপরে কিন্তু সেটাকে বাঁচাতে পারছেন না। তার কারণ হচ্ছে কি, যদি এটা ছোট হতো তাহলে কিন্তু আপনি সহজে এটাকে বাঁচিয়ে নিতে পারতেন। আপনারা এই পর্যন্ত করে ফেলেন যে গুটি হয়ে গেল, শেকড় হয়ে গেল, তারপর সেটাকে যখন আপনারা কাটিং করে রিপোর্টিং করছেন, একটা নতুন জায়গায় বসাচ্ছেন, তখন কিন্তু করতে পারছেন না। এর একটু কাজ আছে। তো এই যে এটা কাটারটা ভালো কাটার দিয়ে কাটবেন, যাতে এখানটা ছিঁড়ে না যায়। আর উপর থেকে একটু পারলে কমিয়ে দেবেন, যে আপনার মনের মতো যতটুকু রাখার দরকার হয়। আবার যদি আপনি গোটাটাও রাখতে চান, যে আমি কাটবই না, পুরোটাই চাইছি, এবং যে গাছের পাতাগুলো রয়েছে পাতাগুলো যাতে না ঝরে, অথচ এই বড় গাছটা হোক। তো সেই জন্য বন্ধুরা, এই পুরো গাছটিকে রাখতে গেলে একে আপনাকে বাড়ির ভেতরে 2 দিন থেকে 3 দিন রাখতে হবে। এভাবে মাটি খুলে রাখলে তো মরে যাবে, তাই না? সেজন্য এইখানটা হচ্ছে, এটাকে জন্মগুল বলা হয়। গাছটির লাইফটা নির্ভর করছে আপনার এই কাজটির উপরে। তো এর সাথে এক্সট্রা একটু মাটি দিয়ে একটা ছোট্ট গুটি বেঁধে দেবেন, কেমন? যেমন আপনি কলম বেঁধেছিলেন, এক্সট্রা আরও একটু মাটি লাগবে। তো এক্সট্রা মাটিটা কিন্তু অনেকটা নয়, মানে ওর থেকে একটু বড় আর কি। এবারে ওই মাটি কিন্তু খুব কাদা করে ফেলবেন না, মানে শুকনো মাটির মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন, জাস্ট কাদা কাদা হয়ে যাবে। আর ওর চারিধারে একটা আস্তরণ দিয়ে দেবেন, কেমন? দিয়ে যেমন গুটি আবার একটা বড় করে ফেলবেন। এভাবে এই গুটিটিকে সুন্দর করে করবেন, লম্বাটে টাইপের। যে গুটিটি বাঁধবেন, মানে সাইডে দেবেন, এই জায়গাটায় মাটিটা বেশি না হয়, অর্থাৎ এটা একটু লম্বাটে শেপের করবেন, কেমন? দেখুন আপনারা কি করেন, এই জায়গাটা একদম বড় করে মাটি দিয়ে দেন। তো আপনারা একটু লম্বাটে টাইপের করবেন, তাহলে কি হবে, এই যে লম্বাটে শেপের আপনি করলেন, একেবারেই কিন্তু গোল করে ফেলবেন না, লম্বাটে করবেন। আর লম্বাটে করার পর এটাকে আপনি বাড়ির ভেতরে তারপরে মোটামুটি 2 দিন রেখে দেখুন, কেমন? 2-3টে দিন রাখুন। আর এই যে আপনি রাখবেন এইভাবে গুটিগুলো যখন দাঁড়ানো, এটা বেঁধে নিই। পুরো কাজটি আপনাকে করতে হবে। হ্যাঁ, তো এইভাবে যখন আপনি করলেন, এটাকে 2-3 দিন রাখার পর আপনি দেখবেন উপর থেকে নিচেকার 2-1টি পাতা হলুদ হবে, কারণ এই শেকড়টার উপরে ব্যালেন্স করে তো আপনার গাছটি বেঁচে থাকবে। তো এটি একেবারে খটখটে শুকনো হয়ে যাবে, দেখবেন এখান থেকে শেকড় ফুটতে আরম্ভ করেছে। তারপরে কিন্তু আপনি আপনার গাছটিকে টবের মধ্যে বসাবেন, আর আপনার গাছটি কিন্তু অবশ্যই বাঁচবে। এবং গাছটি বসানোর পরে রৌদ্রেই রাখবেন, ঠিক যতক্ষণ এটা থেকে শেকড় না বেরোচ্ছে। বাড়িতে ছাওয়াতে 1 থেকে 2 দিন আপনি রাখবেন। যদি নাও বেরোয়, এটা শক্ত হয়ে গেলে তারপর আপনি বসাবেন। দেখবেন আপনার প্রতি গাছে কিন্তু
বেঁচে যাচ্ছে। আচ্ছা, ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। আপনার সকল গাছের কলম হওয়ার পর ওই কলমটি বেশি বড় টবে দেবেন না। যেটার উপরে আপনি ছোট্ট টবে বসাবেন 3 থেকে 4 ইঞ্চি টবে বসালে আপনার হবে। আর ওই চারাটি আপনি বসানোর পর রৌদ্রে রাখবেন, 2-1 দিন গাছ ঝিমোবে, তারপরে কিন্তু আপনার গাছটি বেঁচে যাবে। আর এই কাজটি আপনি করার সময় মাটির মধ্যে কোনোরূপ কিছু মেখে করবেন না। পারলে মাটির সঙ্গে একটু বালি দিন 30 ভাগের মতো, নয়তো বা এমনি বসান একেবারেই ছোট 3 থেকে 4 ইঞ্চি টবের মধ্যে। ওই গুটির কথা বললাম না, আপনি যখন 4 ইঞ্চি টবে বসাচ্ছেন 1 থেকে 2 দিন জল দেওয়ার পর মাটির মধ্যে একটা আস্তরণ এসে যাবে, তবে আপনি গাছটি বাঁচতে পারবেন। গাছটি বসানোর পর মাটিতে হাওয়া বাতাস খেলে গাছটি বাঁচবে না। অর্থাৎ ভুল করেও মাটিটিকে অতিরিক্ত হালকা করে ফেলবেন না, হালকা করলে কিন্তু গাছটি বাঁচাতে পারবেন না। অত মাটিতে খাদ্য মেখে দেবেন না। খাদ্য গাছ রোপণ করার পর সে আপনার পুরানো রেডি গাছ বসানো হোক, কলম কাটা গাছ বসানো হোক, আদার্স কিছু, সবটাই একেবারেই আপনারা নিয়ে যাওয়ার পরে একটু খাদ্য মেখে কিন্তু বসাবেন না। নিশ্চয়ই দেবেন, গাছটা বেঁচে যাওয়ার পর আপনি খাদ্য দেবেন। প্রথমত লিকুইড খাদ্য স্টার্ট করবেন, তা নইলে কিন্তু বানানো খাদ্যটা দেবেন। দেখবেন ধীরে ধীরে আপনার গাছ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধু। দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।